এই জায়গায় পিঠা বানাবো বলছিলাম না, এই জায়গায় একটা নারিকেল আছে। নারিকেলটা অনেক বড়, আমাদের বাড়ি থেকে আনছিল আমার মা। অনেক দিন হয়ে গেছে, এই যে গাছ হয়ে গেছে। তো ভাবলাম আমি নারিকেলটা রাখছি শীতের পিঠা খাওয়ার জন্য। তো ভেঙে নিই নারিকেলটা। পানি আছে ভিতরে। নারিকেলটা সুন্দর আছে, দেখেন বন্ধুরা। তাই তো আমি নারিকেলটা কড়াই নিতে আসি, কড়াই রেখে দেবো। প্রথমে আমি নারিকেলের পানি এতটুকু খাইলাম, যত বড় ঠান্ডা। তো আমি তো নারিকেলগুলো সব কড়াই নিছি, এতটুকু নারিকেল হয়েছে। উঠে নেব নারিকেলগুলো। তো সব নারিকেলগুলো বাটিতে উঠাই নিলাম। এক বাটি হয়েছে নারিকেল। তো কি পিঠা বানাবো এখনই বলবো না, দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, বললামই তো একটু পিঠা বানাবো। তো চুলায় গরম পানিটা দিয়ে নিয়েছিলাম, পানিটা ফুটছে। তো এখন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে নিলাম। এবার এই যে চাউলের গুঁড়ো নামাই নিচ্ছি ফ্রিজ থেকে। চাউলের গুঁড়োটা আমার ফ্রিজে ছিল, দুপুরবেলা নামাই রাখছিলাম। তো এখন চাউলের গুঁড়োটা দিয়ে দিই পানির ভিতরে। নষ্ট হবেই হবে। পানি বের হবে, নামাই রাখছি তাও। ডাইকা রাখলে একটু বাপে হবে এটা গুঁড়িটা। এদিকে আমি নারিকেলটা করে রাখছিলাম, দুপুরে কড়াই রাখছিলাম। তো এই চুলায় দিয়ে দেবো আমি। এটা আটা সেদ্ধ করতে আস্তে আস্তে হবে এটাই। আর এই চুলাটা আমি নারিকেলটা ভেজে নেব। তো এইখানে তো আমি নারিকেল দুপুরবেলা কড়াই রাখছিলাম, নারিকেল দেবো। কাজে লাগাবো। আর এখানে দুধ আছে, তোমরা এগুলো আগে আমার ছিল, এগুলো আগে দিয়ে দিই। আজকে আবার গুঁড়া আনতে আমি। তো নারিকেল আর গুড় মিশিয়ে নেবো এখন লাগে।
গলার জন্য হালকা একটু পানি দিতে হবে। তো এই তালিব বাইরে গেছিল, কি আনছে দেখাও। পিঠা বানানোর জন্য গুড় আনছে, গুড় আগে ঘরে ছিল, এগুলো দিয়ে নারিকেলটা ভেজে নিছি। এখন এগুলো দিয়ে পিঠা ভিজেই নেব। 2টা গুড় আনছে আর টোস্ট বিস্কুট আনছে। আর এখানে হচ্ছে মুড়ি বানাবো এখন। মুড়ির এই যে টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজের কলি সব কাইটে নিছি। আর এখানে আছে এই যে মুড়ির মশলা বানাইছিলাম, সে মুড়ির মশলা দিয়ে মুড়ি বানাই নেব। সন্ধ্যাবেলা এখন মুড়ি খাবো, পরে পিঠা বানাবো। গুড়টা অনেক সুন্দর। কয় কেজি আনছো? 1 কেজি? এখানে মোট কয়শো টাকার? 290 টাকার নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। তো আটাটা তো আমি এই জায়গায় মধ্যে নিচ্ছি, রুটির মতো বানাই নিচ্ছি। বড় বড় রুটি বানাই, কাটতে তারপর বানাবো। বেলে নিই। রুটির মতো করে বেলে নিয়ে এখন এই যে কাপ দিয়ে কাটবো। অনেকগুলো দিয়েই কাটছি, কিন্তু শেপটা ঠিক মতো আসে না, বড় ছোট হয়। তো এই কাপটা দিয়েই কাটতে নেব। দেখছো? তো এই তো আমি পিঠাগুলো কাটতে নিচ্ছি গোল গোল করে, এখন বানাই নিতেছি সব পিঠাগুলো। তো এই যে আমার পিঠা কত সুন্দর হয়েছে দেখেন। ডিজাইন করা যাবে আবার এখান থেকে এভাবে এভাবে এখান থেকে তুলে দিলেই হবে হচ্ছে ডিজাইন। এই যে সুন্দর কিউট পিঠা আমার, দেখে জিভে জল এসে পড়বে। তা আমি এরকম করে সবগুলো পিঠা বানাই নি। তো আমি তো এই তো পিঠাগুলো বানাই নিচ্ছি, ডিজাইন করে নিচ্ছি পাশে একটু ভেঙে ভেঙে। এবার সাজাই নেব। এইটার মধ্যে বাপে বসাবো। চুলায় পানি দিছি, পানিটা ফুটছে। তো আমি এই দিয়ে বাপে বসাই দিয়ে অন্যগুলো। তো এই তো আমি পিঠাটা চুলায় বসাই দিছি, এবার ঢেকে দেবো ঢাকনা দিয়ে। হয়ে যাবে না প্লাস্টিক? না, কিছু হবে না, এটাই আমি করি। তো এই যে ঢেকে দিছি, ভাত হোক। তো ওই পিঠাগুলা চুলায় দিয়ে দিছি, আর কিছু বানাই নিয়েছি। তো এই জায়গায় আবার মিম বলতেছে কয়টা তেলের পিঠা খাবে, এই জন্য তেলের পিঠার গোলাটা গোলাই নিতে আসি। তো পিঠাটা তো আমি বাপে বসাই দিছিলাম, পিঠাটা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়েছে, বাপ হয়ে গেছে। আর একবার দিলে আর কয়টা আছে ওই কয়টা বানাই নেব। এটা চুলার উপর থাক, একটু করে নামাই। এদিকে এই কয়টা রয়েছে না, এদিকে নিচটা আবার ফ্রেশ করলাম, এই জন্য আর কি সব উপরে নিয়ে আসলাম। এই কয়টা বানাইনি, অল্প কয়টাই আছে। তো এই তো চুলায় তেলটা দিয়ে দিচ্ছি তেলের পিঠা ভাজার জন্য। এই জায়গায় গোলাটা গোলাই নিয়েছিলাম, এখন ভাজিয়ে নেব। তেলের পিঠাটা আমি বানাই দিয়েছিটা দিয়েছিলাম, হয়ে গেছে, এটাও নামাই নেব। এবার এই যে শিরা ভিজাবো, দুধটা গলাই নেব, গুঁড়ো দুধ এবং গুড় দিয়ে ভিজাবো। তো এটা নামাই নিই।
এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো এই জায়গায় আমি আগে দুধটা জাল করে নেব, পরে দুধ দেবো। এই তো আমাদের পিঠাগুলো বানানো শেষ। এখানে তেলের পিঠা আছে আর এখানে পুলি পিঠা বাপা দিয়ে রাখছিলাম। তো এই জায়গায় আছে দুধ, দুধের ভিতরে এখন দিয়ে নেবো একটা একটা করে পিঠাগুলো। তার আগে বলে ডালতে হবে। সুন্দর হয়েছে পিঠাগুলো, একটু পেটে গেছে মাঝে মাঝে এই জায়গাতে দিয়ে, সমস্যা নাই। তো আমরা পিঠাগুলো ভিজাই নিই এখন। গুড় আর দুধটা জাল করে নিয়েছিলাম, তো এখন ভিজাই দিই পিঠাগুলো। সবগুলো পিঠে ভিজাই। এই জায়গায় আমি 2 পদের পিঠে বানাই নিয়ে আসছি। এই জায়গায় দুধ পুলিতে ভিজাই নিচ্ছি দুধের ভিতরে, আর ওইটা হচ্ছে বড় পিঠা মানে তেলের পিঠা। তো মিম তেলের পিঠা খাইতে আছে, অনেক বায়না করছে আমি তেলের পিঠা দাও, তেলের পিঠা দাও। মিম তেলের পিঠা কেমন হয়েছে? মজা হয়েছে? তো মিম তেলের পিঠা খাই না চাইছে, ভালো হয়েছে না তেলের পিঠা? মজা হয়েছে না? তো খাওয়া দাওয়া করতে থাক। আর এটা তো সকালে খাবে দুধের পিঠাটা, আর এটা এখন খাবে, সকালে খাবে, যখন নিচে তখন খাবে। তো আবার দেখা হচ্ছে পিঠা খাওয়ার সময়। তো সবাই তো দেখলেনি আমরা পিঠা বানালাম আজকে। তো আজকে তো আলিফের বার্থডে, আজকে হচ্ছে আলিফের 12তম বার্থডে। তো আলিফ তো হয়েছিল 12 সালে হয়েছে, 12 সালে রইল ডিসেম্বর মাসের 25 তারিখে। তো 25 তারিখ হইলো ওই ধরেন 13 সালই, 6 দিন আর কি কম। তো 13 সালে হয়েছিল ধরেন 13ই, তা 12তম যে বার্থডে। তো আজকে তো পার্টি করার কথা ছিল, তো মেমের বাবা তো বাসায় নাই, এই জন্য আমরা কোথাও বাইরেও নাই, পার্টিও করি নাই বাসায়। আর আলিপের অত কেক টেক অত পছন্দও না, তো ভাবছি যে কালকে একটা ওর বার্থডে উপলক্ষে একটু বাইরে খাওয়া দাওয়া করাবো কালকে রাত্রে, আজকে না, আজকে ওর বার্থডে ছিল। আজকে তো খ্রিস্টানদের বড়দিন আর ওরও বার্থডে আজকে। তো এটাই বলার, ওর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালোভাবে লেখাপড়া করতে পারে, এটাই দোয়া করবেন সবাই। তো বন্ধুরা, এই তো পিঠা সকালবেলা ভিজে গেছে, অনেক সুন্দরভাবে ভিজছে। তো এখন খাইতে চালি, আমি খাইছি। মিম আবার এই পিঠা খায় না, খাইবে তেলের পিঠা, আবার এই পিঠা পছন্দ না। আর মিমের বাবা রাত্রের বেলা মিমের জন্য কি আনছে এইগুলো খাই, কই দাঁড়ো, খাইতেছে ফিন্নি না, খাও খাও, কেমন হয়েছে? টেস্ট কেমন? সেই সাত তেসাতকা। আমি 4টে খাইছি, আমি তো খাই না মিষ্টি জিনিস এত বেশি, তাও 4টে খাইছি, স্বাদই মজা হয়েছে। খাবি? মিমের একটু খাওয়াই দেন তো, রাত্রেবেলা তো তুমি বীজাণুটা খাও না, খাইছো শুকনোটা, তো এখন বীজাণুটা একটু খাই রাখো, অনেক স্বাদ। একবার খাই দেখো, স্বাদ নইলে খাইতে হবে না। তো খাওয়া দাওয়া করতে থাকুক, আজকের ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্টে। আল্লাহ হাফেজ।